আজকে আপনাদের তৈরি করে দেখাবো টমেটোর চাটনি। এইভাবে চাটনি রান্না করলে কিন্তু চাটনিটা অনেক মজার হয় খেতে। আপনারা বাড়িতেও একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। প্রথমেই আমি টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার টমেটোগুলোকে মিডিয়াম টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে সব টমেটোগুলো কেটে তুলে নিয়েছি। কিছু কিশমিশ নিয়েছি, সাথে নিয়েছি কিছু খেজুর। চাটনিতে এই দুটো জিনিস দিলে কিন্তু চাটনির স্বাদ দ্বিগুণ হয়ে যায় একদম। হালকা জল দিয়ে ধুয়ে দু টুকরো করে খেজুরগুলোকে কেটে নিয়েছিলাম। কড়াইতে দিয়ে দিয়েছিলাম সামান্য সরিষার তেল। তেল গরম হলে দিয়ে দেবো পাঁচফোড়ন আর একটা মাত্র শুকনো লঙ্কা। এবার একে একে কাটা টমেটোগুলো সব দিয়ে দিয়েছিলাম। এবার টমেটোগুলোকে একটু ভেজে নরম করে নিব। টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য ওর ভেতরে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তারপর 5 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন টমেটোগুলো কিন্তু এবার একদম গলে নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো চিনি। যে যেমন পরিমাণ চিনি খেতে পছন্দ করেন সে তেমন পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন। এবার দিয়েছিলাম 1 চামচ জিরার গুঁড়া। জানেন তো চাটনিতে এই জিরার গুঁড়োটা দিলে অনেক ভালো একটা স্বাদ আসে। তারপর কিশমিশ আর খেজুরগুলো সব দিয়ে দিয়েছিলাম। আবারও কিছু সময় ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার চাটনি। এই চাটনিটা আপনারা বানিয়ে একবার খেয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবে। আমি কিন্তু একসময় চাটনি খেতাম না, কিন্তু এখন চাটনিটা আমার খুবই পছন্দের হয়ে গিয়েছে। আমার চাটনির রেসিপিটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন।